আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের মাঝে। আর এখন বাজে ঘড়িতে 6টা। আর এখন আমি থালা বাসন পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর সেজন্য আমি একটি গামলাতে জল ভর্তি করে নিলাম। এবার আমি থালগুলো আমি মেজে ঘষে পরিষ্কার করে নেব। আমি ঘুম থেকে উঠেছি 5:30টায়। 5:30টার সময় ঘুম থেকে উঠে আমি ঘরগুলো আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। রান্নাঘরটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে থালা বাসনগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করছি স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং শেয়ার করবেন। থালা বাসনগুলো সব আমি মেজে নিয়েছি। আর তারপরে এই যে আমি ধুয়ে নিচ্ছি। এইভাবে গামলাতে জল তুলে নিয়ে থালা বাসন পরিষ্কার করে মেজে ধুয়ে নিলে খুবই ভালো সুবিধা হয়। থালা বাসন সবগুলো পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমি এক বড় গামলায় থালা বাসনগুলো তুলে রাখলাম। আর তারপরে এই যে আজকে এমন একটা জিনিস শেয়ার করবো যা আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন আমি টিউবওয়েলের পাড়টা পরিষ্কার করে নিব। টিউবওয়েলের গোড়ার যে অংশটা আমি কাজ করছি, যে জায়গাটা আমি কাজ করছি, সেই জায়গাটা দেখুন কিরকম অনেক নোংরা হয়েছে। পা স্লিপ, এতে খুবই পা স্লিপ করে। আমি 1-2 দিন আগে আমি পড়ে গিয়েছিলাম, ভাগ্যিস আমাকে লাগেনি। তাই এই যে দেখুন খুবই অসুবিধা এখানটায় কাজ করতে। আর যে কোনো সময়ে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই এই যে দেখুন বালি দিয়ে আর সার্ফ দিয়ে প্রথমে মিশে নিয়েছি। ডিটারজেন্ট সার্ফ দিয়ে আমি পরিষ্কার বালির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর তারপরে এই যে সবগুলো আমি চারিদিকে এইভাবে ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি ঝাঁটা দিয়ে একটু ঘষলেই সমস্ত নোংরা উঠে পড়বে আর অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর পরিষ্কার জায়গায় কাপড় চোপড় কাচা এবং থালা বাসন ধোয়া, এই কাজটা খুবই ভালো লাগে। যে জায়গাটা পরিষ্কার থাকে সে জায়গাটায়। আর সেজন্যই আমি সবসময় এই টিউবওয়েলের পাড়েই আমি সমস্ত কাজ করে থাকি। আর এই যে সে কারণেই আমি টিউবওয়েলের পাড়টা একটু পরিষ্কার করে ঝাঁটা দিয়ে একটু আমি নোংরাগুলো তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন এই যে ঝাঁটা দিয়ে একটু ঘষলেই সমস্ত নোংরা উঠে পড়ছে। এভাবে নোংরাগুলো পরিষ্কার করলে পা পিছলে পড়বে না। খুবই ভালো লাগবে টিউবওয়েলের পাড়ে কাজ করতে। আর এই যে দেখুন এক ঘষাতেই সব নোংরাগুলো উঠে পড়েছে। এবার আমি পাইপ দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলবো। দেখুন কত সুন্দর লাগবে এই জায়গাটা, দেখে খুবই সুন্দর লাগবে। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে, একদম সাদা হয়ে গেছে। এর উপর হেঁটে বেড়ালে পা স্লিপ করার কোনো সন্দেহ থাকবে না। তারপরে এই যে আমি একটি ঝাঁটা দিয়ে আমি সমস্ত নোংরা জলগুলো আমি নামিয়ে ফেলছি। তারপরে দেখুন এদিকে আমি আমি কত সুন্দর ঘুরে বেড়াতে পারছি, পানিগুলো নামিয়ে দিচ্ছি, তবুও পা স্লিপ করছে না, পা পিছলাচ্ছে না। দেখুন এই যে আমি কত সুন্দর আমি
হেঁটে হেঁটে কাজ করছি, তবুও পা পিছলাচ্ছে না। এইভাবে বালি দিয়ে আর ওই সার্ফ ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে মেখে যদি এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করা যায়, টিউবওয়েলের পাড়টা কত সুন্দর পরিষ্কার হয়ে যায়, খুবই সুন্দর লাগে। সব সময় চেষ্টা করি আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে মানে কাজ করতে, সেই জায়গাটা ইউজ করতে খুবই ভালো লাগে। তারপরে সমস্ত কাজ শেষ করে আর এই যে চলে আসলাম টেবিলে, চা তৈরি করে নিলাম। তারপরে চা দিয়ে বিস্কুট আমি খেয়ে নেব। আর আমার মেয়ের অবস্থা দেখো, আমার মেয়ে সবসময় দুষ্টুমি করছে। আমাকে ক্যামেরার সামনে দেখলে সবসময় দুষ্টুমি করতে ইচ্ছা হয়। আর এই যে আমি এখন চা খেয়ে নিচ্ছি। আমি দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি 5 টাকা দামের। আমি সেই 5 টাকা দামের বিস্কুট দিয়ে আমি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তারপরে এই যে সকালের নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে এখন ভাত হচ্ছে একটি উনানে, আর একটি উনানে ডাল হচ্ছে। আর এখন আমি রান্না বান্না সেরে নেব। আর এই দিককার উনানে ডাল হচ্ছে, ডালটা আমি ঘুটে নিয়েছি, তারপরে ফুটছে। আর এদিকে আমি শাকটাও রান্না করে নিচ্ছি। আর এই যে দেখুন সব এখানে আদা রসুন পেঁয়াজ আমি সব কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি শাকটা এই যে তেলটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ সহ। এবার আমি শাকগুলো সব দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু লবণও আমি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এবার আমি না ঢেকে আমি শাকটা রান্না করে নেব। শাকটা ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, তাই শাকটা না ঢেকেই আমি রান্না করে নেব। এখন শাকটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক। তারপরে আমি চলে আসলাম ঘরে। আর এই যে ঘরে আমি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে তারা আপন স্কুল প্রাইভেটে চলে গেছে। আর তারপরে আমি বিছনাটা ঠিক করে নেব, বিছনার চাদরটা আমি চেঞ্জ করব। আর এই যে এই চাদরটা খুব নোংরা হয়েছে, 1 সপ্তাহ হলো আমি পেতে রেখেছিলাম। 1 সপ্তাহ পর আমি চাদরটা চেঞ্জ করছি। অন্য আর একটা চাদর পাতার আগে আমি একটি ছোট্ট ঝাড়ু দিলাম, একটি ছোট্ট ঝাঁটা দিয়ে ঝাড়ু দিলাম। তারপরে এই যে দেখুন আমি আর একটা চাদর আমি পেতে দিচ্ছি। আর এই যে 1 সপ্তাহ অন্তর যদি আমরা চাদর চেঞ্জ করি, তাহলে অল্প নোংরাতেই চাদরগুলো উঠিয়ে নেওয়া হয়। আর খুব অল্প খাটনিতেই চাদরগুলো পরিষ্কার করে কেচে নেওয়া হয়। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চাদরটাও পেতে নেওয়া হয়ে গেছে। ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে শাকটাও রান্না হয়ে গেছে। আর এই যে দেখুন আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে সাথে শাকটাও রান্না হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।